কম্বল বিতরণ করছেন, শীত বস্ত্র, যেটি ঠাকুরগাঁও জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে। সেখানে নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত মানুষ যারা ছিন্নমূল রয়েছেন, তারা কিন্তু এখানে রয়েছেন সেই শীত বস্ত্র নেবার জন্য। একটু যদি আপনাদেরকে দেখাই যে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা যেমন শীত বস্ত্র নেবার জন্য কিন্তু উচ্চপাড়া ভিড় করছেন, কারণ এই ঠাকুরগাঁও অঞ্চলে কিন্তু বিশেষ করে ভারতের কিনারে হওয়ার কারণে শীতের দাপটটা অনেকটাই বেশি। একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সেই কৃষক যে সংগঠনটি রয়েছে তার মাধ্যমে সাধারণ ছিন্নমূল মানুষের মাঝে সেই শীত বস্ত্রটি দেবার চেষ্টা করছেন। হয়তোবা একটু পরেই সেটি কার্যক্রম শুরু করবেন। একটু আমরা কথা বলবার চেষ্টা করব এখানে সেই কৃষক সারা বাংলা কৃষক সোসাইটি সংগঠনটির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। একটু আপনার কাছে জানার চেষ্টা করব, আপনারা এই সারা বাংলাদেশে এটি কি আপনাদের চলমান আছে, না শুধু ঠাকুরগাঁওয়ে আপনারা এটি শুরু করছেন, এবং কত পিস শীত বস্ত্র আপনারা দেবার চেষ্টা করছেন? ধন্যবাদ। সারা বাংলা কৃষক সোসাইটি ঠাকুরগাঁও সহ আমাদের 19টি জেলায় আমরা এই কার্যক্রম অব্যাহত আছে। বিশেষ করে শীত প্রবণ এলাকা ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর সহ দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, তারপরে যশোর, গোপালপুর সহ বাংলাদেশের যে 19টি জেলায় শীতপ্রবণ এলাকা আছে, এই শীতপ্রবণ এলাকাতেই আমাদের এই কার্যক্রম চলমান আছে। আমরা তারই আলোকে আজকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, দিনাজপুর এবং নীলফামারী জেলাতে আমরা আজকে বিতরণ করব। যেমনটি শুনছিলেন যে সারা বাংলাদেশে তাদের এই কৃষক সংগঠনের পক্ষ থেকে সেই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই সাধারণ খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষেরা সেই কম্বলগুলি নিচ্ছেন। একটু যদি তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করি। আসলে আজকে তো কম্বল পেলেন, কেমন লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে। এর আগে কি পেয়েছিলেন কম্বল? না, আজকে পাইছি, ভালো লাগছে আমাকে। মানে এই শীতে এই পাওয়ার কারণে যে শীতার্ত মানুষের মাঝে সেই কম্বলগুলো বিতরণ করছেন, আপনার পক্ষ থেকে কি চাওয়া থাকবে? খুব ভালো লাগছে আমাকে, খুব ভালো লাগলো। প্রতি বছরে যদি পাই তাহলে খুব ভালো লাগে। যেমনটি শুনছিলেন তাদের আনন্দ উল্লাসের কথা, যে আসলে এবছরে তারা তেমন কোনো যে শীত বস্ত্র সেটি পাননি। এবারে প্রথম পাওয়ার পরেই সেটি তাদেরকে অনেক ভালো লাগছে, কারণ এই শীতের দাপটটি যেমন ছিল অতি কিন্তু ভয়ানক। কারণ মাঘের শেষের দিকে আরো শীতের তীব্রতা বাড়বে, তখন আরো ঠান্ডার যে প্রবণতা সেটি কিন্তু বাড়বে। ফলে কৃষক যে সংগঠনটি রয়েছে তার পক্ষ থেকে সেই শীতার্থ মানুষ, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। সে যে শীত বস্ত্রটি রয়েছে তারা বিতরণ করছেন, ফলে যাতে ঠান্ডা থেকে কিছুটা রক্ষা পায় এই সাধারণ ছিন্নমূল মানুষ। এই ছিল ঠাকুরগাঁও থেকে শীত বস্ত্র বিতরণের সর্বশেষ আপডেট।